আলামিনের মা, ও আলামিনের মা, দেখো আমার ছেলে শ্বশুরবাড়ি থেকে ইফতার পাঠিয়েছে। তোমাদের জন্য ইফতার নিয়ে এসেছি। হ্যাঁ গো, দাঁড়াও, আসতেছি। দেখো দেখো, আমার ছেলে শ্বশুরবাড়ি থেকে কত ইফতার পাঠিয়েছে। তা তোমার ছেলে শ্বশুরবাড়ি থেকে ইফতার দেয়নি? কই না, আমার ছেলে শ্বশুরবাড়ি থেকে তো কিছুই দেয়নি। কষ্ট করে ছেলেকে মানুষ করেছি, এগুলো আমাদের পাওনা। আপনি একদম ঠিক বলেছেন আপা। এবার আমিও আমার ছেলের শ্বশুরবাড়ি থেকে ইফতার নিব, এটাও আমার পাওনা অধিকার। বৌমা, ও বৌমা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসে দেখে যাও। দেখো, পাশের বাড়ির ছেলে শ্বশুরবাড়ি থেকে কত ইফতার পাঠিয়েছে। তোমার বাপকে বলো তাড়াতাড়ি যেন আমার বাড়িতে ইফতার নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে মা, বলবো। হ্যালো বাবা, আমার শাশুড়ি রমজানের ইফতারের জন্য আমাকে অনেক কথা শোনায়। যে করেই হোক তুমি আমার শ্বশুর বাড়িতে ইফতার নিয়ে আসো। তুই কোনো টেনশন করিস না মা, আমি আছি তো। আমি কালকেই তোর শ্বশুর বাড়িতে ইফতার নিয়ে যাব। মেয়েকে তো কথা দিয়ে দিয়েছি, এখন আমার কাছে তো 1 টাকাও নাই। আরে তুমি টেনশন করো না, আমার এই কানের দুলগুলো সোনার দোকানে বিক্রি করে দাও। তাড়াতাড়ি সোনার দোকানে যাই, কানের দুলগুলো বিক্রি করে রোজার ইফতারি কিনতে হবে। দোকানদার ভাই, এই কানের দুল বিক্রি করতে চাই, কত টাকা দেবেন? এই তো 20,000 টাকা পাবেন। ঠিক আছে, জিনিসগুলো রেখে আমাকে টাকা দিন। দোকানদার ভাই, একটা রমজানের মাসে যত ইফতারের বাজার লাগে সবকিছু আমাকে এই গাড়িতে করে সাজিয়ে দেন। তাড়াতাড়ি ইফতারগুলো মেয়ের শ্বশুর বাড়িতে নিয়ে যাই, মেয়ের শাশুড়ি দেখলে অনেক খুশি হবে। মা দেখ, আমি চলে এসেছি। বাবা, কতদিন পর তোমাকে দেখলাম। হয়েছে হয়েছে, নাটক বন্ধ করো, যাও উঠান ঝাড়ু দাও। কি ব্যাপার বেয়াই মশাই, রোজা ইফতারি আনতে এত লেট হলো কেন? আর শুধু ইফতারি কেন, ঈদের বাজার আর আমাদের মার্কেট কোথায়? আমাকে আর কিছুদিন সময় দিন, রোজার ইফতার আর মার্কেট দিয়ে যাব। আমি চলে গেলাম, ভালো থাকবেন। হায় রে কপাল, কতদিন পর আমার বাবা আসছে, বাবাকে একটু ঘরে বসতে দিতে পারলাম না। কি গো, আমাদের মেয়ে কেমন আছে? ও, মেয়ে ভালো, আর বেআইন তো আমাকে না খাইয়ে ছাড়বেই না। শোনো বৌমা, তোমার বাবাকে মনে করে দিও, ঈদের বাজার আর আমাদের মার্কেট যেন আনতে দেরি না করে। এই শোনো, কিছুদিন আগে তোমার মা আমার বাপের বাড়ি থেকে ইফতার নিয়েছে, এখন আবার ঈদের বাজার আর মার্কেট যাচ্ছে। আমার সাথে বিয়ে না হওয়ার আগে তোমরা কি এগুলো খাওনি? আচ্ছা শোনো, এই বিষয়ে আমি আজকে রাতে মায়ের সাথে কথা বলবো। কি ব্যাপার মা, তুমি নাকি আমার শ্বশুর বাড়ি থেকে ঈদের বাজার মার্কেট চাচ্ছ? আল্লাহ আমাদের রিজিক দিয়েছেন, ছোট লোকের মতো শ্বশুর বাড়ি থেকে এগুলো কেন আনতে হবে? তুই এ বিষয়ে কোনো কথা বলবি না, তোকে অনেক কষ্ট করে মানুষ করেছি, এগুলো আমার পাওনা অধিকার। হে আল্লাহ, মেয়ে হয়ে জন্ম নিয়ে কি পাপ করেছি? কেন আমার অসহায় বাবার প্রতি এত জুলুম করা হচ্ছে? হে মালিক, আমি আপনার কাছে বিচার দিলাম। আমার বুকে ব্যথা, আমার খুব কষ্ট হচ্ছে। মা, উমা, কি হয়েছে আপনার? একটি দুঃসংবাদ, আজ সকালে 10 ঘটিকায় হাওলাদার বাড়ির মোহাম্মদ আল আমিন হোসেনের মা হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনেছি এই মহিলা নাকি অনেক লোভী ছিল, ছেলের শ্বশুর বাড়ি থেকে শুধু এটা ওটা চাইতো। আল্লাহই জানে কবরে এখন কি হবে। তুই দুনিয়াতে রমজান মাসে ইফতারের জন্য ছেলের বউয়ের উপর অত্যাচার করেছিস, তোকে রিজিক দেওয়া হয়েছিল, তারপরও তুই জুলুম করেছিস। আমাকে মাফ করে দাও।